ঈদ কাদের জন্য? ঈদ তো ওই সমস্ত ব্যক্তির জন্য যারা 30টা রোজা সুন্দরভাবে রাখছে, মালিকের ইবাদত গুলো আসছে, আজকে সুন্দরভাবে ইবাদত করবে রব্বুল আলামিন, সেই ইবাদত গুলোকে কবুল করে ফেলবে, তাদের ইবাদত গুলোকে গ্রহণযোগ্য করবে, আজকে নিজের হাতে রব্বুল আলামিন পুরস্কার দিবে। কিন্তু আমরা ঈদের দিন কি করি? ঈদের দিন কেমন ভাবে উদযাপন করি? পুরা এক মাস শয়তানি যদিও বন্ধ থাকে, কিন্তু ঈদের আগের রাত্রে এই পরিমাণ শয়তানি করি, পুরা বছরও যা করি না আমরা। আছে কিনা বলেন না? পুরা বছরও যে সমস্ত আমরা শয়তানি গুলো করি না, ঈদের আগের রাতের মধ্যে এটা করি। এটা কোনোদিন মুসলিম ভদ্র সংস্কৃতির এটা কোনোদিন পরিচয় হইতে পারে না। এই সমস্ত উদযাপন, এই সমস্ত আনন্দ, যে সমস্ত আমরা কর্মকাণ্ড গুলো করি, এগুলো কোনোদিন কোন মুসলিম ভালো মানুষের, আকলমান বুদ্ধিমান মানুষের কর্মকাণ্ড এগুলা হইতে পারে না। ইসলামে কোনো ধরনের আতশবাতি নেই, ইসলামে কোনো ধরনের পটকা ফুটাই, কোনো ধরনের কোন জিনিসকে উদযাপন করার রেওয়াজ এবং ফজিলত কোনো কিতাবেও নেই। এগুলো বেহুদা ছাড়া আর কিছুই না। অথচ হাজার হাজার যুবক মানুষ এই দিনটাকে সুযোগ আনন্দময় মনে করে, এই দিনকে দামি সেলিব্রিটি মনে করে, তারা গুনাহের কাজের মধ্যে নিজের জীবনকে ব্যয় করে। হাজার অশ্লীল ছবি দেখে, পুরা মাস অশ্লীল কাজ না করলেও ঈদের আগের রাতে অশ্লীল মেয়েদেরকে নিয়ে গুনার কাজ করে। আছে কি না এমন মানুষ? অনেক, অসংখ্য এভেলেবেল এই সমস্ত মানুষ সমাজের মধ্যে আছে। আসলে কি এইটাই ঈদ? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি এইভাবে ঈদ পালন করছেন? এইভাবে কি আসলে ঈদ উদযাপন করা দরকার? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা ঈদ কিভাবে পালন করছেন সেগুলোকে আমাদেরকে ফলো করা দরকার। তাদের জীবনগুলোকে আমাদের জীবনের সাথে দামি বানানো দরকার। তাদের জীবনের প্রত্যেকটা জিনিস আমাদের জীবনের জন্য ফিট করা দরকার। যখন তাদের জিনিসগুলো আমাদের জীবনের মধ্যে ফিট করতে পারবো, তখন আমরা নিজেকে মুমিন, নিজেকে মুসলমান হিসেবে মানুষের সামনে পেশ করতে পারবো। অত আমরা মুসলমান দাবি করি, আমাদের না আছে পোশাকের কোনো পরিচয়, না চেহারা সুরতের কোনো মুসলমানের পরিচয়, এক কথাই এভরিথিং, সব জিনিসের মধ্যে আমাদের মুসলমানের কোনো কিছু বৈশিষ্ট্য পাওয়া যায় না। এক নম্বর, মুসলমানরা দুনিয়ার মধ্যে বেইজ্জত এবং লাঞ্ছিত হওয়ার একটাই কারণ, মুসলমানরা নিজের সংস্কৃতি বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের সংস্কৃতিকে দিনের মধ্যে লালন করার কারণে আজকে মুসলমানরা এই সমাজের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণী মনে করে যারা, মুসলমানরা এই সমস্ত অশ্লীল কাজ করার কারণে মুসলমানদের ইজ্জত সম্মান তারাই কমাইছে। মুসলমানরাই কমাইছে আমাদের ইজ্জত সম্মান। সারা দুনিয়ার মুসলমানরা যদি মুসলিম সংস্কৃতির উপর আমল করত, মুসলিম যা বলছে, ইসলাম যা বলছে, ইসলাম যেভাবে আমাকে চলতে বলছে আমি এভাবে চলবো, ইসলাম যেরকম পোশাক পরতে বলছে সেরকম পোশাক পরবো, ইসলাম যেভাবে খানাপিনা করতে বলছে এইভাবে আমি খানাপিনা করব, ইসলাম যেভাবে ঈদ উদযাপন করতে বলছে আমি সেইভাবে ঈদ উদযাপন করব, দুনিয়ার কোন নাস্তিক, মুরতাদ, কোন বাতিল শক্তি কোনদিন ইসলামের দিকে চোখ রাঙায় কথা বলতে পারত না। আমাদের সবচেয়ে বড় আফসোসের বিষয়, আমরা মুসলমান হয়েছি ঠিক, কিন্তু আমরা মুসলিম যে সংস্কৃতি আছে, মুসলিম যে একটা নিজাম আছে, একটা বিধান আছে, এই বিধানটাকে আমরা ডিভাইডেড করে, পৃথক করে আমার মন চাই জিন্দেগি নিয়ে ইসলামকে আমি চালাইতে চাই।